বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আবারও নিয়ে এলাম আপনাদের জন্য অ্যাডোবি ইনডিজাইন সিসি 2020 বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল। তো আজকে থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইনডিজাইন এর কিভাবে আপনারা ইলিস্ট্রেটর, ফটোশপ এর মতো ইনডিজাইন দিয়েও এই ডিজাইন করবেন। আপনারা হয়তোবা যারা নতুন ডিজাইনার হতে যাচ্ছেন বা যারা নতুন ডিজাইনার তারা হয়তোবা জানেন না অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে ইনডিজাইন একটা সফটওয়্যার আছে অন্যতম। যারা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলিস্ট্রেটর কমপ্লিট করছেন তাদের জন্য অ্যাডোবি ইনডিজাইনটা খুবই বেস্ট, মানে খুবই সহজ হবে। আর আমার কাছে অ্যাডোবি ইনডিজাইনটা সবচাইতে বেস্ট। অ্যাডোবি ইনডিজাইন দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে আমার কাছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকে থেকে আপনাদের জন্য অ্যাডোবি ফুল কোর্স, অ্যাডোবি ইনডিজাইনের ফুল কোর্স শুরু করলাম। আশা করি ইনশাল্লাহ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আমি চেষ্টা করব বেসিক টু অ্যাডভান্স A to Z শেখানোর জন্য। আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর প্র্যাকটিস করতে থাকুন। অবশ্যই একটা কথা বলে নিই, যারা অ্যাডোবি ফটোশপ অ্যান্ড অ্যাডোবি ইলিস্ট্রেটর শিখেননি, একদমই নতুন, তারা আমার প্লেলিস্ট চেক করে, ইউটিউবের প্লেলিস্ট চেক করে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন এর ফুল কোর্সগুলা করে নেবেন, তাহলে আপনাদের জন্য অ্যাডোবি ইনডিজাইনটা সবচাইতে বেস্ট হবে এবং খুবই সহজ হবে। তো অ্যাডোবি ইনডিজাইনটা শেখার আগে কয়েকটা কোশ্চেন থেকে থাকে। আমার মনেও ছিল যে অ্যাডোবি ইনডিজাইন দিয়ে কি ফ্লায়ার বসিয়ে, বিজনেস কার্ড, আদার্স এক্সেট্রা কাজগুলা করা যায় বা জমা দেওয়া যায়? ক্লায়েন্ট কি এইগুলা অ্যাপ্রুভ করে? অবশ্যই অ্যাপ্রুভ করে। আপনি গ্রাফিক রিভার, ফাইবার, আপওয়ার্ক মার্কেট প্লেসগুলো যদি চেক করেন তাহলে অবশ্যই আপনি খেয়াল করবেন যে ইনডিজাইনের কাজগুলোও ভালো চাহিদা আছে। তো আমি সাজেস্ট করব আপনারা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলিস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ইনডিজাইন তিনটা সফটওয়্যারই ভালোভাবে শিখবেন। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন আপনাদের জন্য ভালো হবে। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের এক ক্লায়েন্টে বলল ইনডিজাইন দিয়ে একটি ডিজাইন করে দিতে, সো হয়তো ইনডিজাইনটা শিখে নেই। তারপর কি হলো, ইনডিজাইনের ফাইলটা দিতে খুবই প্রবলেম ফেস করলো। সো আপনারা যেমন পরবর্তীতে এমন প্রবলেম ফেস না করেন সেজন্য অবশ্যই আপনারাও চেষ্টা করবেন শিখে রাখার। আশা করি আমার কথাগুলো বুঝতে কোনো সমস্যা হয়নি। তবুও যদি সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি পরবর্তীতে সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব, আশা করি ইনশাল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার আবুল হাসান। এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন, তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে প্লেলিস্ট আকারে এসে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলিস্ট্রেটর এটসেট্রা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এন্ড মার্কেট প্লেস রিলেটেড সকল ভিডিও আমি এখানে আপলোড করি। আপনারা অবশ্যই প্লেলিস্ট গুলো চেক করলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। তারপর এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন, তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তীতে কোনো নতুন আপডেট এখানে গ্রুপে পোস্ট করলে অথবা ভিডিও পোস্ট করলে এখানেও আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এন্ড আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন এখানে পোস্ট করলে আশা করি ইনশাল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন, জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। আজকে প্রথম ক্লাস, আজকে পার্ট 1। আজকে পার্ট 1-এ আমরা দেখব বেসিক টু অ্যাডভান্স অ্যাডোবি ইনডিজাইন ইন্টারফেস। আমরা অ্যাডোবি ইনডিজাইনের ইন্টারফেস সম্পর্কে জানবো। তারপর আরেকটি কথা বলে রাখি, গ্রুপে অথবা পেজে আপনারা যদি জয়েন হয়ে থাকেন তাহলে অ্যাডোবি সিসি এই আপনার সফটওয়্যারগুলো গ্রুপে অবশ্যই পেয়ে যাবেন। গ্রুপে অথবা পেজে যদি জয়েন হয়ে থাকেন তাহলে এই অ্যাডোবি সফটওয়্যারগুলো সবগুলো সফটওয়্যার পেয়ে যাবেন, আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন, তাহলে আপনাদের অনেক ভালো হবে। তো সফটওয়্যারটা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখুন ক্রিয়েট নাও, এই দেখুন ওপেন অ্যান্ড ক্রিয়েট নাও হোম। তো এখানে প্রথমে আমরা দিব ক্রিয়েট নাও। ক্রিয়েট নাও দেওয়ার পর নতুন একটি ফাইল কিভাবে নিতে হয় একটি সিস্টেম চলে আসবে। আসার পর এখানে দেখুন রিসেন্ট, আপনি আগে যদি কোনো কাজ করে থাকেন ফাইল নিয়ে, ওই ফাইলের সাইজটা এখানে সেভ হয়ে থাকবে। তারপর সেভ, এই দেখুন এখানেও সেভ হয়ে থাকবে। তারপর প্রিন্ট, এই দেখুন প্রিন্টের জন্য এই ফাইলগুলো ওরা সাজেস্ট করে দিয়ে রাখছে। আপনি এখানে ফাইলের সাইজ অনুযায়ী দিয়েও কাজ করতে পারবেন অথবা ওদের সাজেস্ট অনুযায়ী কাজ করতে পারবেন। তারপর ওয়েব হলো ওয়েবসাইট ডিজাইন করার জন্য। ওয়েবসাইট একজন ডিজাইনারে শুধু ডিজাইন করতে পারে। তো ওয়েবসাইট ডিজাইন করার জন্য এখানে আপনার অনেকগুলা এই ওয়েব ক্যাম দিয়েও আছে।
এখান থেকে আপনারা ওয়েবসাইট ডিজাইনও করতে পারবেন। তারপর মোবাইল, এখানে মোবাইলেরও সফটওয়্যার আপনারা ডিজাইন করতে পারবেন। তো মোবাইলেরও কয়েকটা সাইজ এখানে দেওয়া আছে। তো আমরা প্রিন্টে ক্লিক করতেছি। আরেকটা কথা হলো এই অ্যাডোবি ইনডিজাইনটা প্রিন্ট অ্যান্ড ওয়েব এটসেট্রা এটার জন্য খুবই ভালো একটি সফটওয়্যার। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো প্রিন্টে দেওয়ার জন্য এখান থেকে আমরা A4 নিয়ে নিলাম। A4 সাইজ নেওয়ার পর এখানে আমরা ফাইল নেম দিতে পারবো। তো আমরা একটি এই ফাইল নেম দিয়ে দিলাম। কিন্তু ফাইল নেম দেওয়ার পর আরেকটা কথা এখানে বলে রাখি, এই অ্যাডোবি ইনডিজাইনের আপডেট ভার্সন যেটা 2020 এটার মধ্যে আপনি একটা ফাইল নেম দিয়ে একটি নিউ সাইজ মানে ফাইল নেম দিয়ে সাইজটা এখানে বসিয়ে দিয়ে দেওয়ার পর এই দেখুন এখানে একটা অপশন আছে এই সেভ। এখান থেকে সেভ ওয়ান, এই দেখুন সেভ প্রেজেন্টে ক্লিক করলে এই দেখুন সেভ ওয়ান এখানে কিন্তু এই সেভ হয়ে গেছে। আমি যদি আবার দেখাই, এখানে সেভ অপশনে ক্লিক করার পর এখানে একটি ফাইল নেম দিবেন। এই দেখুন একটি নাম দিলাম। তো এখানে একটি নাম বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনারা যত খুশি হাইট অ্যান্ড ওয়াইড দিয়ে সেভ প্রেজেন্ট এখানে দেওয়ার পর এই দেখুন এখানে কিন্তু ফ্রিল্যান্সার আবুল হাসান নামে একটি ফাইল সেভ হয়ে গেছে এবং সাইজটাও কিন্তু একই সেভ হয়ে গেছে। তো একই সাইজে যদি আপনি কাজ করতে চান, সাপোজ আপনি বিজনেস কার্ড নিয়ে বেশি কাজ করেন বা ফ্লায়ার নিয়ে কাজ করেন, ফ্লায়ারের সাইজটা অথবা বিজনেস কার্ডের সাইজটা এখানে সেভ করে রাখতে পারবেন। তো এখান থেকে তো এটা সেভ করে রাখতে পারবেন। এটা খুবই বেস্ট একটা সিস্টেম। তারপর এখান থেকে সেভ করার পর আপনি চাইলে এখানে ডিলিট অপশনে দিয়ে দেখুন ডিলিটও করতে পারবেন। এই দেখুন ডিলিট করতে পারবেন। তো এটা ভালো। তারপর এখানে দেখুন এখানে অনেকগুলো এই প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামটা মানে ফাইল যদি সুন্দরভাবে আপনি সেট আপ করতে পারেন তাহলে আপনার জন্য কাজ করতেও খুব সুবিধা হবে। সাপোজ একটা কথা বলি, যার ঘরটা দেখতে সুন্দর পরিষ্কার তার মনটা দেখতেও সুন্দর পরিষ্কার হওয়ার কথা। তো আপনারা ফাইলটা যদি সুন্দর করে নিতে পারেন তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তো এই ফাইল নিয়ে অনেক সময় নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করতে হবে। তো আশা করি পরবর্তীতে এইটা নিয়ে একটি ভিডিও ক্রিয়েট করব। তো প্রথমে আমরা একটা ফাইল সিম্পলিভাবে ফাইল ক্রিয়েট করতেছি। এখানে নাম দিয়ে এখানে প্রিন্টে দিয়ে A4 দেওয়ার পর ক্রিয়েট। এই দেখুন আমাদের কিন্তু এই একটা ফাইল কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপর আরেকটা কথা বলে রাখি, ইনডিজাইনটা টাইপিং এর জন্য বেস্ট। টাইপিং রিলেটেড কাজের জন্য বেশি কাজ করা হয় টাইপিং নিয়ে। এছাড়াও ইনডিজাইনে আরো অনেক সুবিধা আছে, আস্তে আস্তে আপনাদেরকে বলবো। ইনডিজাইনে আপনি যত খুশি তত নিউ ফাইল নিতে পারবেন। এখানে নিউ ফাইল যত খুশি তত ফাইল নিতে পারবেন। 100, 200, 300 যত খুশি তত ফাইল এমন আর্টবোর্ড নিয়ে রাখতে পারবেন। কিন্তু ফটোশপ বা ইলাস্ট্রেটরে ওটা কিন্তু লিমিট আছে, লিমিট ক্রস করা যাবে না। এখানে যত খুশি ফাইল ততই নেওয়া যাবে। এখন আসুন কিভাবে নিউ ফাইল নেবেন। প্রথম তো দেখালাম, তারপর আর্টবোর্ডে আসার পর কিভাবে নেবেন। এই দেখুন উপরে ইলাস্ট্রেটর বা ফটোশপের মতোই এখানে নিউ ফাইলে ক্লিক করার পর এই দেখুন নিউ এ অপশনে আবার 3টে অপশন দেওয়া আছে। এটা একটু ভিন্ন কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। নিউ অপশন যাওয়ার পর ডকুমেন্ট, কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এন প্রেস করলেও একটা নিউ আর্টবোর্ড ক্রিয়েট করা হয়ে যাবে, অথবা ডকুমেন্টে ক্লিক করলে আর্টবোর্ড ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আসুন বুকটা কি? বুকটা হলো গ্যালারি থেকে যদি কোনো ফটো বা কোনো কিছু আনতে চান তাহলে ডকুমেন্ট, তাহলে এখানে বুক অপশনে ক্লিক করলে এই গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে আনতে পারবেন। লাইব্রেরিটা হলো ইনডিজাইনের ভিতরে যদি কোনো রেখে থাকেন সেভ করে, তো ইনডিজাইন থেকে আনতে পারবেন। তো আমি বলেছি আপনাদেরকে একদম A to Z আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো ইনশাল্লাহ, আশা করি। তো এই দেখুন ডকুমেন্ট কন্ট্রোল এন, কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এন প্রেস করলেও নিউ ডকুমেন্ট নেওয়া হয়ে যাবে, অথবা এখানে এসে ফাইল নিউ ডকুমেন্ট এখানে ক্লিক করলে এই দেখুন ডকুমেন্ট হয়ে গেছে। তারপর আরেকটা ডকুমেন্ট নিলাম, এই দেখুন এখানে কিন্তু 2টা ডকুমেন্ট নেওয়া হয়ে গেছে। এমন করে আপনারা 100, 200 যত খুশি ডকুমেন্ট আপনারা নিতে পারবেন, এখানে এভাবে নিতে পারবেন। তারপরে ডকুমেন্ট সেট আপ নিয়ে আরো অনেক সুন্দর করে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, আশা করি। এখন আসুন এই অ্যাডোবি ইনডিজাইনের ইন্টারফেস সম্পর্কে আমরা জানি। তো ইন্টারফেস সম্পর্কে জানার জন্য এখানে দেখুন কয়েকটা অপশন আছে। এই অপশনটা দেখাচ্ছি অ্যাপ্লিকেশন বার। তো এখানে দেখুন কয়েকটা অপশন আছে, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন বার। এই দেখুন ফাইল, এডিট, লেআউট, টাইপ, অ্যাপ্লিকেশন বার। তারপর এই পাশে থেকে এই পুরা বাহিরের পাশটাকে বলা হয়, বাহিরের 4টা পাশে বলা হয় ওয়ার্ক, 4টা পাশকে বলা হয় ওয়ার্ক পেজ। তারপর এই পাশটাকে বলা হয় প্যানেল ডাক্স। এই দেখুন এই পাশটাকে বলা হয় প্যানেল ডাক্স, অথবা এই ইলাস্ট্রেটরে আমরা বলতাম, ইলাস্ট্রেটর ফটোশপে বলতাম লাইব্রেরি, এই এটসেট্রা আর কি। তারপর এই দেখুন এখানে কয়েকটা অপশন আছে, এই অপশনগুলোকে বলা হয় কন্ট্রোল প্যানেল। এই দেখুন কন্ট্রোল প্যানেল। তারপর ডকুমেন্ট উইন্ডো, এই ডকুমেন্ট উইন্ডো হলো এই ফাইল, আমরা যে ফাইল নিছি এটাকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো। এই দেখুন ডকুমেন্ট উইন্ডো বলা হয় এই ফাইলগুলোর নামটাকে। তারপর টুলস প্যানেল হলো এইগুলা,
এই দেখুন আমরা টুলবার বলতাম টুলস প্যানেল, এই দেখুন এগুলোকে টুলস প্যানেল বলে। তারপর স্ট্যাটাস বার, একদম ফটোশপ ইলাস্ট্রেটরের মতো অনেকটাই সেম টু সেম। এই দেখুন এখানে হলো এই স্ট্যাটাস বার, এই দেখুন এখান থেকে আপনারা জুম ইন জুম আউট আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। তো এটা হলো এই স্ট্যাটাস বার, আমি ফটোটা ডিলিট করে দিচ্ছি। আর এটা হলো আর্টবোর্ড, এটাকে বলা হয় আর্টবোর্ড। আরেকটা কথা হলো ফটোশপে কিন্তু এই আর্টবোর্ডের বাইরে কাজ করা যায় না, ইলাস্ট্রেটরে কিন্তু আর্টবোর্ডের বাইরে কাজ করা যায়। আর ইনডিজাইনেও আর্টবোর্ডের বাইরে কাজ করা যায়। ইনডিজাইনও আপনি আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারবেন। তো ইনডিজাইনটা আমার কাছে আসলেই খুবই বেস্ট লাগে, আশা করি আপনাদের কাছেও বেস্ট লাগবে। কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে রুলার চলে যাবে, কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে। এই দেখুন কন্ট্রোল আর। তো রুলার আসার পর এখান থেকে যদি একটা রুলার আমরা টেনে নিয়ে দেখুন, টেনে আনার পর ফটোশপের মতো এই পাশেটা কিন্তু থাকবে না। এই দেখুন রুলার টেনে আনার পর এই বাইরে আর্টবোর্ডের বাইরে কিন্তু রুলার থাকবে না, আর্টবোর্ডের বাইরে রুলার থাকবে না, শুধু আর্টবোর্ডের রুলার থাকবে। ইনডিজাইন হলো এই সিস্টেমের। তারপর এই রুলারটা যদি আপনি ডিলিট করতে চান, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলেও ডিলিট হয়ে যাবে, অথবা এই রুলারটা ক্লিক করে উপরে নিয়ে ছেড়ে দিলেও চলে যাবে। এই দেখুন এই পাশে নিয়ে ছেড়ে দিলে এই রুলারটা কিন্তু চলে গেছে। তো এটা ইলাস্ট্রেটর ফটোশপের সিস্টেমেই, কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে যাবে, আর কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে। আপনারা টুলস বারগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, আর যদি মনে না থাকে একবারের জায়গায় 10 বার প্র্যাকটিস করবেন। তবুও যদি মনে না থাকে একটি নোটপ্যাডে লিখে রাখবেন, তাহলে অবশ্যই মনে থাকবে। আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগছে। আমি চেষ্টা করছি বেসিক টু অ্যাডভান্স অ্যাডোবি ইনডিজাইনের ইন্টারফেস সম্পর্কে জানানোর জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তবুও যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার সমস্যাটা সলভ করে দেওয়ার। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।